নমস্কার। আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের যে সাজেশন আমি আগের ভিডিওতে দিয়েছি। কবিতা, গদ্য, নাটক, আমার বাংলা, বাংলা ব্যাকরণ, সঙ্গে দিয়েছি ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা। পার্ট 1-এ ছিল ওটা। মানে আমি বলেছিলাম যে 3টা ভিডিওতে বাংলা সাজেশনটা করব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তা পার্ট 1-এ যে সাজেশনটা করেছি সেই পার্ট 1-এর সাজেশনটা ছিল কবিতা, গদ্য, নাটক, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, আমার বাংলা, বাংলা ব্যাকরণ। আজকে এই ভিডিওতে আমি যে সাজেশনটা দেব তোমাদের, এই ভিডিওতে বাংলা সাহিত্যের ইতিহাসের উপর মূলত আলোচনা হবে। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আলোচনা করব। পার্ট 1-এ ছিল কবিতা, গদ্য, নাটক, আমার বাংলা, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, বাংলা ব্যাকরণ। আর পার্ট 2-তে থাকবে, যেটা পার্ট 2-তে আমি এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 10 নম্বর বট কোশ্চেন। বট কোশ্চেন 10 নম্বর, 5 দোকানো 10, 5 নম্বরের 2টো লিখতে হবে। টোটাল প্রশ্ন থাকবে 4টা, লিখতে হবে 2টো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। এই বাংলা সাহিত্যের ইতিহাস 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, অর্থাৎ H.S.Exam 2024 এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2024 সালের বাংলা পরীক্ষায় বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে বা আসতে পারে তার একটা সম্ভাব্য সাজেশন আমি তোমাদের বলছি। খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। এখান থেকেই তোমরা কমন পাবে, কমন পড়বে। বলছি, টোটাল বাংলা সাহিত্যের ইতিহাসের 5টা অধ্যায় থেকে প্রশ্ন হবে 4টা, লিখতে হবে 2টো। মনে রাখবে, যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত হাই স্কুল, গার্লস হাই স্কুলের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, যারা এবার ক্লাস 12-এ পড়াশোনা করছো, রানিং স্টুডেন্ট, ক্লাস 12-এর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, যারা আগামীতে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। পার্ট 2-তে তোমরা পাবে বাংলা সাহিত্যের ইতিহাসের সাজেশন। বাংলা সাহিত্যের ইতিহাসের সাজেশনটা আজকে বলবো বাংলা পরীক্ষার। পার্ট 1-এ সাজেশন দিয়েছি, পার্ট 2-তে আজকে সাহিত্যের ইতিহাস থেকে আলোচনা করব। তোমরা খাতা বের করে নিয়ে আমার কথাগুলো, এই সাজেশনগুলো খাতায় টুকে নাও, লিখে নিয়ে তারপরে এগুলো পড়বে। আশা করি এগুলো আসবে পরীক্ষায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও দেখার পর লাইক করবে, কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। বলছি, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রথম বাংলা গানের ধারা থেকে যেগুলো পড়বে, বাংলা গানের ধারা থেকে 5 নম্বরের পড়বে যেগুলো। নাম্বার 1, বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান। বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান পড়বে। নাম্বার 2, বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান। বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান, বা মান্না দেটা পড়তে পারো, ঠিক আছে। সঙ্গে বাংলার 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো, যে কোনো একটি ধারা সম্পর্কে আলোচনা করো, অথবা টিকা লেখো ভাটিয়ালি, জারি, ঠিক আছে। ওকে। বাংলা গানের ধারা থেকে গুরুত্বপূর্ণ রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, মান্না দে। চিত্রকলা থেকে কি পড়বে? পট শব্দটির অর্থ কী, এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো। চিত্রকলা থেকে পড়তে হবে। আগেরগুলো হলো গানের ধারা, আর এটা হলো চিত্রকলা। চিত্রকলা থেকে পড়বে পট শব্দটির অর্থ কী, ঠিক আছে। পট শব্দটির অর্থ কী, এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো, পড়বে। নাম্বার 2, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান পড়বে। বাঙালির চিত্রকলায় রামকিঙ্কর বেইজ এর অবদান পড়তে হবে। বাঙালির চিত্রকলায় নন্দলাল বসুর অবদান। তাহলে কী পড়বে? নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, যামিনী রায় আর পটশিল্প। চিত্রকলা থেকে পড়বে, ঠিক আছে। চিত্রকলা থেকে এগুলোই পড়বে, পটশিল্প, যামিনী রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ। আর গানের ধারা থেকে পড়বে রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, আর পড়বে দ্বিজেন্দ্রলাল রায়, নজরুল ইসলাম,
আর মান্না দে। ঠিক আছে, এবার চলচ্চিত্র সিনেমা থেকে কি পড়বে? চলচ্চিত্র সিনেমা থেকে তোমরা পড়ে নিবে বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান। মৃণাল সেনের অবদান পড়বে বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটকের অবদান। এই ঋত্বিক ঘটক আর মৃণাল সেন দুটো পড়লেই একটা কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এই মানে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের ইতিহাস থেকে চলচ্চিত্র বা সিনেমা থেকে পড়বে মৃণাল সেনের অবদান আর ঋত্বিক ঘটকের অবদান। সঙ্গে পড়তে পারো তপন সিংহ বা তরুণ মজুমদারের অবদান। বাংলা চলচ্চিত্র ধারায় তপন সিংহ বা তরুণ মজুমদারের অবদান, বা টিকা লিখো নিউ থিয়েটার্স ও মডার্ন থিয়েটার্স, এটা পড়ে নিতে পারো। এরপরে ক্রীড়া সংস্কৃতি থেকে কী পড়বে? তাহলে সিনেমা থেকে কী বললাম? চলচ্চিত্র থেকে বললাম মৃণাল সেনের অবদান আর ঋত্বিক ঘটক, দুটোই ইম্পর্টেন্ট। ঋত্বিক ঘটক আর মৃণাল সেনের অবদান সিনেমা থেকে। চলচ্চিত্র থেকে পড়বে। এরপরে ক্রীড়া সংস্কৃতি, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার দাবা খেলাটা গুরুত্বপূর্ণ। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা পড়বে। সঙ্গে পড়বে কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির অবদান সংক্ষিপ্ত পরিচয় দাও। আর পড়তে পারো সাঁতারে বাঙালির কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। অথবা পড়তে পারো বাংলা ক্রীড়া সংস্কৃতিতে হকির গুরুত্ব। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে দাবা আর সার্কাস আর হলো সাঁতার। এই তিনটার মধ্যে একটা আসবেই, দাবা, সার্কাস আর হলো কি সাঁতার। কারণ 2023 এসছে কুস্তি 24 আসবে না। তাহলে কি বললাম? রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এটা পড়বে। দাবা খেলা পড়বে। এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। আর কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম, আর সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় সার্কাস। আর সঙ্গে পড়বে সাঁতারে বাঙালির কৃতিত্ব, সাঁতারে বাঙালির কৃতিত্ব বা বাংলা ক্রীড়া সংস্কৃতিতে হকির গুরুত্ব। আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে, যে অধ্যায় থেকে 2023 কোনো প্রশ্ন হয়নি, অর্থাৎ 2024 আসার সম্ভাবনা রয়েছে, আসবেই 2024 এই অধ্যায় থেকে তোমরা পড়ে নেবে বিজ্ঞান চর্চা। এই বিজ্ঞান চর্চা থেকে যেগুলো পড়বে তোমরা খাতায় তুলে নাও। বাঙালির বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসু, তারপরে প্রফুল্লচন্দ্র রায়, বিধানচন্দ্র রায়, মেঘনাথ সাহা, কাদম্বিনী বসু, সত্যেন্দ্রনাথ বসুর অবদান। কি বললাম? বাঙালির বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, বিধানচন্দ্র রায়, মেঘনাথ সাহা, কাদম্বিনী বসু, সত্যেন্দ্রনাথ বসুর অবদান। এগুলো বিজ্ঞান চর্চা থেকে পড়বে, যে কোনো একটা আসবেই। বেশিরভাগ মানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, এর মধ্যে একটা আসবে। জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা আর সত্যেন্দ্রনাথ বসু, এর মধ্যে একটা কমন পড়বেই বিজ্ঞান চর্চা থেকে, মিলিয়ে নিও। তাহলে গানের ধারা, চিত্রকলা, চলচ্চিত্র, সিনেমা, ক্রীড়া সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চা থেকে বললাম। টোটাল প্রশ্ন 4টা থাকবে, 2টো লিখতে হবে, এর মধ্যেই আসবে। তোমরা খাতায় তুলে লিখে নাও। আমি আজকে বললাম এই কোশ্চেনগুলো, ঠিক আছে? এই জুলাই মাসে আমি তোমাদের সাজেশন দিলাম, পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আপনি জুলাই মাসে সাজেশন দিয়েছিলেন, আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমরা হুবহু কমন পেয়েছি। গানের ধারা, চলচ্চিত্র, চিত্রকলা, ক্রীড়া সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চা থেকে এই প্রশ্নগুলোই পরীক্ষায় এসেছে, আমরা খুব উপকৃত হয়েছি। তাহলেই আমার এই পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি। ঠিক আছে, এগুলো ভালো করে পড়ে নেবে। আর প্রবন্ধ রচনা তোমরা মানসচিত্র, একটা হচ্ছে তত্ত্বসূত্র, 2 ধরনের রচনা শিখবে, যে কোনো এক ধরনের লিখবে। টোটাল রচনা থাকবে 4টা, লিখতে হবে একটা, নাম্বার কত? 10। পরীক্ষায় রচনা থাকবে মানসচিত্র, তথ্যসূত্র, অনুচ্ছেদ থাকবে, মানে প্রদত্ত অনুচ্ছেদ থাকবে, আর থাকবে বিতর্কমূলক। এই 4 ধরনের রচনা পরীক্ষায় থাকবে, যে কোনো একটা লিখতে হবে, নাম্বার 10। আর বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 4টা 5 নম্বরের প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে, 5 × 10। মানে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 5-এর 2টো লিখতে হবে, 10 নম্বর। আর বাংলা প্রবন্ধ রচনা একটা লিখতে হবে, 10 নম্বর। এই হলো 20 নম্বর।
ঠিক আছে, 10-এ একটা প্রবন্ধ রচনা লিখতে হবে, কিন্তু মানসচিত্র থেকেই তোমরা লিখবে অথবা তত্ত্বসূত্র থেকে লিখবে। ঠিক আছে, মানসচিত্র থেকে কী ধরনের রচনাগুলো পড়বে? সৌজন্য ও শিষ্টাচার, বিশ্ব উষ্ণায়ন, বাংলা ঋতু বৈচিত্র্য, বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার ঋতু বৈচিত্র্য, ইন্টারনেট ও আধুনিকীকরণ, তারপরে পড়বে উন্নয়ন, পরিবেশ ও আমরা, শিক্ষায় চরিত্র গঠনে খেলাধুলা, বন্যপ্রাণী সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ, ছাত্র জীবন, আর সৌজন্য শিষ্টাচার। এগুলো মানসচিত্র থেকে পড়বে, এখান থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে। আর তত্ত্বসূত্র থেকে পড়বে মহাশ্বেতা দেবী, সৈয়দ মুস্তফা আলী, বেগম রোকেয়া, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, তরুণ মজুমদার, সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, সত্যজিৎ রায়, দ্বিজেন্দ্রলাল রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মৌলানা আবুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম, ভগিনী নিবেদিতা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এগুলো পড়বে। ঠিক আছে, মহাশ্বেতা দেবী, সৈয়দ মুস্তফা আলী, বেগম রোকেয়া, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, তরুণ মজুমদার, সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, সত্যজিৎ রায়, দ্বিজেন্দ্রলাল রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মৌলানা আবুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম, ভগিনী নিবেদিতা আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এগুলো হচ্ছে তত্ত্বসূত্র। তত্ত্বসূত্রে ওনাদের মানে কোনো ব্যক্তির জীবনী, মহাপুরুষের জীবনী, লেখক সাহিত্যিক কবির জীবনী, কোনো দেশপ্রেমিকের জীবনী সম্পর্কে ওনার নাম, বাবার নাম, সব দেওয়া থাকবে, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, কর্মজীবন, শিক্ষাজীবন সব দেওয়া থাকবে। তোমরা বাক্য গঠন করে পয়েন্টগুলো ফলো করে করে লিখতে হবে। আর মানসচিত্র মিডিলে মানসচিত্র রচনার নামটা থাকবে, তার চারপাশে রচনার পয়েন্ট থাকবে, পয়েন্টগুলো তোমাকে ব্যাখ্যা দিতে হবে, পয়েন্টগুলো খাতায় তুলে তার ব্যাখ্যা দেবে, মানে বিস্তারিত রচনাটা লিখতে হবে, তোমাকে বাক্য গঠন করে লিখতে হবে। আর তথ্যসূত্রে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলো তোমাকে বাক্য গঠন করে বাড়িয়ে বাড়িয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, আর বিতর্কমূলক রচনা না লেখাই ভালো। অনেকে বিতর্কমূলক রচনা লিখতে পারে না, লিখতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হয়, অনেক ধরনের সমালোচনা কথা চলে আসে, কিছু এই জন্য বলছি বিতর্কমূলক রচনা না লেখাই ভালো। আর প্রদত্ত অনুচ্ছেদ অনেকে মানে কিছু কিছু ভালো স্টুডেন্ট যারা তারা প্রদত্ত অনুচ্ছেদ লেখে, কিন্তু বেশিরভাগ নর্মাল স্টুডেন্টরা তোমরা ওই মানে তথ্যসূত্র আর মানসচিত্রের মধ্যেই লিখবে, অনেকে ভালো লিখতে পারে না, যাদের যেরকম প্রস্তুতি সে সেরকম করে লিখবে। কিন্তু আমি বলবো, তোমাদের সাজেস্ট করব তথ্যসূত্র অথবা মানসচিত্র থেকেই রচনা লেখার চেষ্টা করবে। তথ্যসূত্র এবং মানসচিত্র কিন্তু পরীক্ষায় 4 ধরনের থাকবে, বিতর্কমূলকও থাকবে, সঙ্গে তোমাদের প্রদত্ত অনুচ্ছেদও থাকবে। প্রদত্ত অনুচ্ছেদ বিতর্ক লেখার দরকার নেই, তোমরা লিখবে হয় মানসচিত্র লিখবে, নাহলে তথ্যসূত্র। যারা তথ্যসূত্র লিখবে তার মানসচিত্র লেখার দরকার হবে না, আর যারা মানসচিত্র লিখবে তাদের তথ্যসূত্র লেখার দরকার হবে না। যে কোনো এক ধরনের লিখতে হবে, 4 ধরনের থাকবে, যে কোনো এক ধরনের লিখবে। যে রচনার নামগুলো বললাম, আশা করি 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রবন্ধ রচনা কমন পড়বে, এখান থেকে লিখতে হবে। ঠিক আছে, আজ রাখি, পরের ভিডিওতে আবার আলোচনা হবে, পরের বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। রাখছি।